সূর্য, ভালো হলো তুমি এলে। আপনি এলেন, আপনার সাথে দেখা হওয়াটা খুব দরকার ছিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি আজ সবটা আপনার কাছে পরিষ্কার করে দিতে চাই। পরিষ্কার করে? আপনি পরিষ্কার করে বলবেন? কি বলবেন আপনি পরিষ্কার করে? আপনি তো একজন নোংরা লোক, বলে যান সেটা। আপনার মতো নোংরা লোক কি পরিষ্কার করে বলবেন? সত্যিটা আপনাকে বলাটা জরুরি। একটাও কথা বললে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অনেকক্ষণ থেকে কিন্তু মাথাটা ঠান্ডা করে রেখেছি, কিচ্ছু বলি। মাথাটা ঠান্ডা করুন সূর্য, একবারটি আমার কথাটা শুনুন প্লিজ। সত্যি মানে কি? সত্যি মানে কি? ঘুরে ঘুরে মিথ্যা কথা, আবার আমাকে অন্ধকারের মধ্যে রাখবেন, তাই না? আমি বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। আপনি যতদিন বেঁচে থাকবেন আমাকে এইভাবেই জ্বালিয়ে পুড়ে শেষ করে খাবেন, তাই না? আমি আজকে আপনাকে শেষ করে দেবো। হ্যাঁ, লাগবেই তো, লাগাটা তো স্বাভাবিক। আপনি আমাকে যা যন্ত্রণা দিয়েছেন, এই লাগাটা তার কাছে কিচ্ছু নয়। কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, ভুল বুঝছি। আমি যেটা বুঝছি সেটা ঠিক বুঝছি। তার কারণ আপনাকে সব থেকে ভালো করে চিনি। আপনি একটা নোংরা লোক, দুনিয়ার সামনে একটা মুখোশ পরে থাকেন, তাই না? যেমনটা ভাবেন আমি তেমনটা নই। কেন করলেন এরকম? আজকে শুধুমাত্র আপনার জন্য আমাদের চারজনের জীবনটা তছনছ হয়ে গেছে। কেউ আমরা একসাথে নেই, শুধু আপনার জন্য। কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? কেন দীপাকে নিয়ে এরকম ভাবে ছিনিমিনি খেললেন? আমি কিচ্ছু করিনি। ও গড সেক, আমাকে একবার বিশ্বাস করো। দীপাকে আমি বোন বলি, ওই বাচ্চা মেয়ে দুটোকে আমি ভাগ্নি বলি, ওরা আমাকে মামা বলে। সোনা রূপার যদি কেউ বাবা হয় সেটা আপনি শুনুন। আর একটা নোংরা কথা মুখ দিয়ে বলে আর একটা বাজে কথা বলবেন না। আমি যদি ওদের সত্যিই বাবা হতাম তাহলে ওরা এভাবে থাকতো না, আমি ওদের এভাবে থাকতে দিতাম না। আপনি বুঝেছেন? আপনি দীপাকে ইউজ করে ওকে ছেড়ে দিতে চান, ওর দায়িত্ব নিতে চান না, বাচ্চা দুটোর দায়িত্ব নেন না। আপনি কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলেন? বলুন কি করেছিলাম আমি? জাস্ট আনসার মি। আমার কথাটা শুনুন, একবারটি হয় বিশ্বাস। আপনাকে আমি কোনোদিনও বিশ্বাস করি না। যতদিন জীবন থাকবে ততদিন বিশ্বাস করবো না। এখানে কেন এসছেন? এখানে? আমার সোনা মাকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, তাই না? আমার সোনা মাকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। কেন এসছেন? নিয়ে ফেলবো আপনাকে আমি। আপনাকে বোঝাবো না সম্ভব। পালিয়ে যাচ্ছে কবে? বাবা হয়েছে, বাবা হওয়ার দায়িত্ব নেবে না, শেষ করে দিয়েছে আমার জীবনটা। আরে আর বলিস না, সূর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু দেখে আসছি আমরা। আরে তো চাপ কেন নিচ্ছিস? সেখানেই আছে হয়তো। তুমি ভুলে যাচ্ছ দাদি আজকে স্পেশাল গেস্ট, হয়তো ওর জন্য অ্যালোটেড কোনো সিট রাখা আছে। হতে পারে না? ঠিক আছে, ওরা এসে যাবে। চল বসে চল, এসো বসো। দিদি বলছি কোথায় ছিলে তুমি? আমি তো এদিকে বলছি বড়বাবু, সূর্যকে দেখেছো? প্রিন্সিপাল ম্যাম আপনাকে এখনই একবার ডাকলেন। আমাকে? হ্যাঁ প্লিজ একবার আসুন। ম্যাম আমি আসছি। হ্যাঁ চলো। বলছি আমরা তাহলে বসি, তাই না? প্রোগ্রামটাও শুরু হয়ে যাবে, ওরা এসে যাবে। হ্যাঁ এসে যাবে। এসো। ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ম্যাম আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ওনারা তোমার সঙ্গে কিছু কথা বলবেন। আজকের অনুষ্ঠানের সমস্ত ফুলের ডেকোরেশন আপনি করেছেন? হ্যাঁ। আপনি একা সব করেছেন? সাথে আর কেউ ছিল না? ঠিক একা নই, একজন ওর মেয়ে রূপা আর একজন ওর বন্ধু সোনা, দীপা, ওদের কথাই বলছে। হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছেন? না, আপনি নিজে যখন করেছেন তখন আর কিছু বলার নেই। ম্যাম কিছু কি হয়েছে? ওনারা বলছেন শহরে নাকি রেড অ্যালার্ট জারি করা হয়েছে,
কোনো কোনো জায়গায় বোম ব্লাস্ট হতে পারে বলেও জানাচ্ছেন। কি বলছেন? বোম? ম্যাম ম্যাম কিছু হবে না তো? আশা তো করছি কিছু হবে না, দেখা যাক। আপনার সাথে কথা বলে মনে হলো আপনি এসবের মধ্যে থাকতে পারেন না। হ্যাঁ, আসলে আমি দীপাকে অনেকদিন ধরেই চিনি। ঠিক আছে, আমরা বাইরেই আছি, চলুন। ওকে। যাক বাবা, আর ভয়ের কিছু নেই। কিছু না হলেই ভালো। এতগুলো বাচ্চা আছে এখানে। না না দীপা, ওনারা এসেছিলেন, ওনারা তো বললেন যে ওনারা বাইরে আছেন। আর ওনারা যেটা সাসপেক্ট করছিলেন, তুমি যখন নিজে ডেকোরেশন করেছো তখন আর সেটা নিয়ে তো ভয়ের কিছু নেই। আজ ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের আমেলিয়া ওয়ার্ল্ড স্কুলের কিছু কৃতি বাচ্চাদের আমি মঞ্চে ডেকে নিয়েছি। দেখে নিই ওদের একটা ছোট্ট পারফরমেন্স। बच्चों तुम्हें दिखाए झांकी हिंदुस्तान की, जिस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম একটু ডাকছেন। ওই দুটো ছেলেই তো আমাকে প্রিন্সিপাল ম্যামের ঘরে যেতে বলেছিল। কারা ওরা? ভাই, সব প্ল্যানিং হয়ে গেছে, শুধু যাওয়ার আগে রিমোটটা টিপে দিলেই হয়ে যাবে। বড় বৌমা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, একটু টেন্স লাগছে। কি শরীর টরীর ঠিক আছে তো তোমার? না বাবা, আমি 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 একদম ঠিক আছি। আপনি গিয়ে বসুন না, আপনি বসুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ম্যাম 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 বলছি, আমার মনে হয় ওরা এখানেই আছে। কারা? ম্যাম ওই সাদা পাঞ্জাবি পরে বলেন যে ব্যাচ পরে আছে, দেখতে পাচ্ছেন? ওদেরকে আপনি চেনেন? ওরা তো স্কুলের কেউ নয়। আমার মনে হয় ওরা দুজনে কিছু একটা প্ল্যান করছে। কি হবে এখন? কি হবে? ম্যাম ম্যাম ঠান্ডা মাথায় আমাদেরকে যা করার করতে হবে। হ্যাঁ, কিন্তু কি করি বলো তো? যেভাবেই হোক বাচ্চাদেরকে এখান থেকে বের করতে হবে সেফলি। দাম দেখছি। वंदे मातरम, वंदे मातरम। ভাই, আজকে এরা কেউ জানেই না এদের আজকে শেষ দিন। আপনারা সবাই এই জায়গাটা এক্ষুনি খালি করে দিন প্লিজ। গার্জেনরা আপনারা বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে যান। আপনারা এখানে থাকবেন না, দয়া করে জায়গাটা খালি করে দিন। আরে কি হলো, অপেক্ষা করছেন কেন? এখানে বোম রাখা আছে। আপনারা এখানে কেন বসে আছেন? পালান এখান থেকে। বাবা বাবা বাবা, আপনারা সোনার উপর নিয়ে এখান থেকে এক্ষুনি যান। ভাই ভাই যেখানে আছেন বসুন। ওই ছেলেটার হাতে মাটি, তার মানে টবের মধ্যে বোম নেই তো? না 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 না, আমি থাকতে বাচ্চাদের কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। খনি দাঁড়া। ভয় পেও
দিদি ভাই, ভয় পেও না। বাচ্চাগুলো ভয় পাচ্ছে, ওদের ছেড়ে দিন। নিজের জায়গায় যান। আপনারা কোন উদ্দেশ্যে এতগুলো বাচ্চা, এতগুলো নিরীহ মানুষকে আটকে রাখতে চাইছেন? আপনারা একটা কাজ করুন, ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে যান। বড় বাবা, কেন তুমি কথা বলতে যাচ্ছ? আপনাদের তো বন্দি রাখা নিয়ে দরকার, সেখানে আমি নিজে থেকে রাজি হচ্ছি। আপনি কে? আর আপনাকে রেখে আমাদের কি হবে? সাধারণ মানুষকে এতটা মূল্যহীন ভাবছেন কেন? বাবা বাবা বাবা, দীপা এটা কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে? কিছু বুঝতে পারছি না রেবন, কিছু বুঝতে পারছি না। আবারও বলছি, ছেড়ে দিন ওদের। যদি না ছাড়ি কি করবি? অনুরাগের ছোঁয়া